বাংলাদেশের বাসিন্দা, সেই বাসিন্দা বেলডাঙ্গার মসজিদের ইমাম। আর শুধু কি তাই, এমনকি সরকারের তরফ থেকে যে ইমাম ভাতা দেওয়া হয় সেই ইমাম ভাতাও তুলছিল অন্যের নাম করে। 4 বছর আগে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা বাংলাদেশের বাসিন্দা এখন বিএসএফ এর জালে। ঠিক কি উদ্দেশ্যে ওই কক্সবাজারের বাসিন্দা বেলডাঙ্গাতে ঘাঁটি গেড়েছিল? কোন রকম কি জঙ্গি স্লিপার সেল চালাচ্ছিল সেই অনুপ্রবেশকারী সেলিম উদ্দিন? একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। ইতিমধ্যেই মেকলিগঞ্জ আদালত ওই ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কোচবিহারের 3 বিঘা লাগোয়া এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেফতারের সামনে এলো চোখ কপালে তোলার মতো তথ্য। ধৃত বাংলাদেশের নাম সেলিম উদ্দিন। জানা গিয়েছে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সে। বাংলাদেশের সেলিম এ রাজ্যে দিব্যি পাচ্ছিল ইমাম ভাতা। নিজের নামে নয়, অন্যের নামের ইমাম ভাতা দিব্যি পাচ্ছিল সে। 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ। বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। স্থানীয় দর্জির দোকানে কাজ, মাদ্রাসাতে শিক্ষকতা করত। অন্যের নামে ইমাম ভাতা তুলে আত্মসাৎ। সেলিমের থেকে উদ্ধার হয়েছে আধার ও প্যান কার্ড, রেশন কার্ডও। আর 4 বছর আগে আসছেন, আবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কোনো উদ্দেশ্য ছিল নাকি আপনার? হ্যাঁ, তো আপনি কি ইমাম ভাতা পেতেন? না, আপনার তো কালকে বলছিলেন যে ইমাম ভাতা পেতেন, ওইটা মসজিদের নামে আছে। আচ্ছা, অন্যের নামে আসতো আপনার অ্যাকাউন্টে টাকা দিলে? মসজিদের নাম কি? মসজিদের নাম মকরমপুর দক্ষিণ পাড়া মসজিদ। কাপড় সেলাইয়ের কাজ করছে। কাপড় সেলাই কোথায় সেটা? সেটা গ্রামেই করছে। সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে, বাংলাদেশ। সেটা আমরা সব জানি না। কোনোদিন কি কথা হতো সেরকম ভাবে? আমরা সব কিছু সম্বন্ধে আমরা জানি না। আমরা পার্শ্ববর্তী পাশের আমাদের যে মসজিদ আছে, ওই মসজিদে উনি থাকতো। কিভাবে 4 বছর ধরে রাজ্যে ঘাঁটি গেড়ে রইল বাংলাদেশি? অবৈধভাবে যে ঢুকে তার জন্য তো বিএসএফকেই দায়িত্ব নিতে হবে, কারণ বর্ডারের দায়িত্বে তো বিএসএফ রয়েছে। আগে তো 15 কিলোমিটার ছিল বর্ডার থেকে, এখন তো 50 কিলোমিটার করে দিয়েছে অমিত শাহজি। তো সেই ক্ষেত্রে বিএসএফ তো দায়িত্ব এড়াতে পারে না। এবং রাজ্য সরকারের নেতাদের মদদে তারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নথি তারা তৈরি করছে এবং ভোটার লিস্টে তারা নাম ঢুকাচ্ছে, আধার কার্ড তৈরি করছে। এই আধার কার্ড, ভোটার লিস্ট, ভোটার কার্ড তৈরি এবং প্যান কার্ড তৈরি করতে যে প্রাথমিক ডকুমেন্টস, সেই প্রাথমিক ডকুমেন্টসগুলো সরবরাহ করছে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা। বাংলাদেশে পালানোর সময় বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা ধরেছে সেলিম উদ্দিনকে। এরপর তুলে দেওয়া হয় কুচলিবাড়ি থানার পুলিশের হাতে। কেন 4 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল সেলিম? কেনই বা হঠাৎ বাংলাদেশে পালাচ্ছিল? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।